আসন্ন ২০২৬ আইপিএল মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছে বিসিসিআই। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া নির্দেশনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ক্রীড়া ও ভূ রাজনীতির জটিল সমীকরণে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ক্রমবর্ধমান জনমত ও রাজনৈতিক চাপের মুখে বোর্ডকে এই কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। আগে পরিস্থিতি পর্যবেক্ষণের নীতি থাকলেও বর্তমান কূটনৈতিক টানাপোড়েন এবং বাংলাদেশে চলমান অস্থিরতার কারণে সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছে বিসিসিআই। গত ডিসেম্বরের নিলামে ৯,২০,০০,০০০ টাকায় মোস্তাফিজকে দলে নেয় কেকেআর। এর ফলে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড়ে পরিণত হন তিনি। তাকে ঘিরে তখন থেকে বিতর্ক চলছিল। সংবাদ সংস্থা এএনআই-কে সাইকিয়া বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিসিসিআই কেকেআরকে নির্দেশ দিয়েছে যেন তারা তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়। কেকেআর যদি তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় নিতে চায়, বোর্ড সেই অনুমতি দেবে। এই সিদ্ধান্ত কেকেআর এর জন্য কৌশলগত ও আর্থিক উভয় দিক থেকেই বড় ধাক্কা। ৯,২০,০০,০০০ টাকা খরচ করে তাকে মূলত ডেথ ওভারের বিশেষজ্ঞ হিসেবে নেওয়া হয়েছিল। ইডেন গার্ডেন্সের ধীরগতির পিচে তার কাটার ও বাঁহাতি বোলিং বৈচিত্র্যতা দলটির জন্য গুরুত্বপূর্ণ ছিল। মৌসুমের এত কাছাকাছি সময় তাকে হারানো দলটির বোলিং বিভাগের বড় শূন্যতা তৈরি হলো। এর আগে আইপিএলে মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় বলিউড তারকা ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের তীব্র সমালোচনা করেছিলেন ভারতের উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। বাংলাদেশি হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি শাহরুখকে গদ্দার বলে এবং দেশদ্রোহী বলে আখ্যা দেন। উত্তরপ্রদেশ বিধানসভার সাবেক সদস্য সঙ্গীত সোম মিরাটে এক জনসভায় বলেন, একদিকে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হচ্ছে, অন্যদিকে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার কেনা হচ্ছে। শাহরুখ খান ৯,২০,০০,০০০ টাকা দিয়ে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কিনেছেন। এ ধরনের গদ্দারদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। শাহরুখের সমালোচনা করে এই বিজেপি নেতা আরও বলেছিলেন, এদেশের মানুষই আপনাকে এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। আপনি এদেশ থেকেই টাকা উপার্জন করছেন, অথচ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। সঙ্গীত সোম হুমকি দিয়ে বলেছিলেন, আগামী মার্চে আইপিএল শুরু হলে মোস্তাফিজের মতো ক্রিকেটাররা ভারতে বিমানবন্দরে নামতে পারবে না।